আজকের এই ক্লাসের টপিকটি হলো যে কিভাবে cPanel-এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে। এটা কিন্তু খুবই সোজা। যারা নতুন হয়তো একবার নতুন আসছেন, হয়তো কোর্স করেননি, তাদের জন্য হয়তো এটা অনেক কঠিন হতে পারে। কিন্তু যারা কোর্স করে তারা এগুলো জানে যে কিভাবে করতে হয় এবং এটা খুবই ইজি। তো চলুন সেটা আমরা শিখবো যে কিভাবে cPanel-এর মাধ্যমে একটি ডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, তো প্রথমে আপনারা cPanel আসবে আর cPanel লগ ইন কিভাবে করতে হয় এটা অলরেডি আপনারা জানেন, হ্যাঁ, কম বেশি। ওকে, লগ ইন করার পরে আপনারা একবার নিচের দিকে চলে আসবেন। এসে এই যে এখানে দেখুন ওয়ার্ডপ্রেস লেখা আছে, হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসে আপনারা ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে দেখুন ইনস্টল নাও লেখা আছে, এর নিচের দিকে আসার পর দেখবেন ইনস্টল নাও, জাস্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে প্রথমে বসে চুজ প্রোটোকল, মানে আপনাদের প্রোটোকলটা কি HTTPS নাকি HTTP, কোনটা আপনার যা আছে তাই রাখবেন, HTTPS এটি রেখে দিবেন। হ্যাঁ, তারপর আপনাদের মেইন যে ডোমেনটা এটা অলরেডি সিলেক্ট করে থাকবে। যদি আপনার পূর্বে কোনো আর সাবডোমেন না থাকে তাহলে এই একটিই পাবেন, আর যদি সাবডোমেন তৈরি করা থাকে তো এরকম আমার মতন দেখেন এখানে আরো দুইটি আছে এখানে। তো আমি আজকে এই আমার সাবডোমেনের উপরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। এই সাবডোমেন আর মেইন ডোমেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সব সেম, একই বিষয়। হ্যাঁ, ওকে, সিলেক্ট করলাম, ডোমেনটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন ইন ডিরেক্টরি, এটা আপনি উঠিয়ে দিবেন, ডাব্লিউপি উঠিয়ে দিবেন, এটা রাখার দরকার নেই। এটা রাখলে লগ ইন করতে গিয়ে আপনার ঝামেলা পড়তে পারেন। হ্যাঁ, ওকে, তারপর এখানে দেখুন এই সাইট সেটিং এগুলো বিষয় না। হ্যাঁ, সাইট নেম, সাইট ডেসক্রিপশন এগুলো আপনার পরবর্তীতে কোনো চেঞ্জ করতে পারবেন। ইনশাল্লাহ আমাদের যে ক্লাসটা শুরু হয়েছে এই ক্লাসে ধাপে ধাপে আমরা সব কিছু এ টু জেড শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনাদের যদি সারা ভালো পাই, ইনশাল্লাহ আমি একটা কোর্স লঞ্চ করব ফ্রি, আপনাদের সম্পূর্ণ ফ্রি, একটা প্লে লিস্ট আকারে থাকবে। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ওকে, চলুন প্রথমে অ্যাডমিন ইউজার নেম, তো এখানে অবশ্যই এমন একটি নাম দিবেন যে নামটা আপনার মনে থাকবে। হ্যাঁ, এমন একটি নাম দিবেন যে নামটি মনে থাকবে, কারণ হলো আপনার ওয়ার্ডপ্রেস লগ ইন করা ইনস্টল করার পরে যখন লগ ইন করবেন বা ড্যাশবোর্ডে যাবেন তখন এই অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, তখন না দিতে পারে কিন্তু আবার প্রবেশ করতে পারবেন না, তখন আরেক ঝামেলা হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, ওকে, চলো, তো আমি এখানে আপনার নাম দিয়ে দিলাম একটা, আমি তো আমার সাপোজ আমার যে ডোমেইন যে নেম ওই ডোমেইন নেমটা দিয়ে দিলাম। ওকে, এখানে নামটি দেওয়া হয়ে গেছে। এরপর অ্যাডমিন পাসওয়ার্ড, হ্যাঁ, এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যে পাসওয়ার্ডটি মোটামুটি একটু স্ট্রং হবে, তাই দেবো ইনশাল্লাহ। আপনারা তাই করবেন, একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পরবর্তী দেখা যাবে যে সমস্যা হতে পারে আপনাদের। হ্যাঁ, আমি এটা দিয়ে দিই একটা। ওকে, এই তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখানে হয়ে গেল। অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা আপনাদের মনের মতো দিয়ে দিবেন, যেরকম ফেসবুক আইডি পাসওয়ার্ড দেই অথবা অন্য অন্য যে আইডি পাসওয়ার্ড দেয় না লগ ইন করার জন্য, তো সেম এরকমই একটা নাম এবং একটা পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। পরবর্তীতে লগ ইন করার সময় এই দুইটা আপনার কাজে লাগবে, অবশ্যই আপনার নোটপ্যাডে সেভ করে রেখে দিবেন। ঠিক আছে, নাহলে কিন্তু আবার লগ ইন করতে পারবেন না, আরেক ঝামেলা হয়ে যাবে তখন। ওকে, তারপরে এখান থেকে এই যে যেগুলো আছে এগুলো আপনার আনটিক করে দেবেন। হ্যাঁ, এগুলো প্রয়োজন নেই আমাদের। ওকে, এদের সব কমপ্লিট, আর আমাদের এখানে আহামরি কোনো কাজ নেই। জাস্ট আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করবো। হ্যাঁ, ইনস্টল, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ওকে, তারপর একটু ওয়েট করতে হবে, যদি আপনার নেটের স্পিড ভালো থাকে তাহলে কিন্তু ইজিলি প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, না হলে প্রবেশ করতে পারবেন না। এখন যেহেতু ইনস্টল হয়ে গেল তাই না, এখন আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয়। একটা হলো আপনি যখন ইনস্টল করবেন তখন দেখেন সঙ্গে সঙ্গে এই যে ডোমেনটা আছে এখানে টিআইটেকবিডি, এখানে ক্লিক করলেও কিন্তু আপনার সরাসরি ওখানে যেতে পারবেন। আবার আপনারা আরেকটি ওয়ে আছে সেটাতেও যেতে পারবেন। তো আমি মনে করি এই সহজ উপায়টা শেখালাম না, আগে কঠিনটাতে শেখা দিই আপনাকে। আপনারা কি করবেন, আপনার যে ডোমেনের নেম, হ্যাঁ, আমাদের ডোমেন নেম কি ছিল টেস্ট। ওকে, টেস্ট ডট টিআইটেকবিডি.com, এই যে আমাদের ডোমেন নাম কি ছিল test.titekbd.com, মানে আমাদের মেইন ডোমেন হলো titekbd.com, কিন্তু আমাদের সাব ডোমেনের নাম কি টেস্ট। ওকে, এটার মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। তো ওকে, প্রথমে আপনারা লিখবেন আপনাদের মেইন যে ডোমেনের নাম ওই ডোমেনের নাম লিখবেন, তারপর স্ল্যাশ দিবেন। হ্যাঁ, ডাব্লিউপি লিখে মাইনাস চিহ্ন দিয়ে ব্যাস অ্যাডমিন লিখবেন এখানে, অ্যাডমিন wp.admin দিয়ে জাস্ট এখানে ইন্টার বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। প্রথমে এখানে লেখা আছে দেখুন ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড এখানে। হ্যাঁ, তো প্রথমেই যে আমরা যে ইউজার নেমটি দিয়েছি তা এখানে আমরা দিয়ে দিব আমাদের ইউজার নেমটি।
আমি আমার এখানে নামটা দিয়ে দিচ্ছি। ওকে, নামটি দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। আপনার কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেম অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, কারণ প্রযুক্তি আপনার যে কোনো কাজ করতে গেলে বা ডেভেলপার কাজ দিতে হলে কিন্তু আপনাকে এইটা মনে রাখতে হবে, তা না হলে আবার অনেক সমস্যা হয়ে যাবে আপনার। এক্ষেত্রে চেষ্টা করবেন এটি মনে রাখার জন্য তোমার নোটপ্যাডে তো লিখে রাখার জন্য। ওকে, দিলাম। ওকে, কমপ্লিট। আমার ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তাহলে আমি লগ ইনে ক্লিক করবো। এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি তা এখানে শো করবে। এই যে দেখুন, ফ্রেশ একটি নিউ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে সম্পূর্ণ সাজাবো, গুছাবো। তারপর আমরা শিখবো যে এখানে আপনার থিম ইনস্টল কীভাবে করতে হয়, প্লাগইন কি কাজ, প্লাগইন ইনস্টল করতে হয়, আমরা ডিটেল নিয়ে আলোচনা করবো। প্লাস আমাদের যেমন আমরা ওয়ার্ডপ্রেসে দেখেন অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। সাপোজ ধরেন আপনি অন্যজনকে এখন অ্যাক্সেস দিবেন, তারপর এটা কীভাবে পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করবেন, তাই না? এসব কিছু ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। শুধু আমাদের সাথেই থাকুন, আস্তে আস্তে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, ফেসবুক মার্কেটিং নিয়েও শিখতে পারবেন, কারণ আমি একজন ডিজিটাল মার্কেটার। ওয়েবসাইটের তুলনায় আমার ফেসবুকের সময় বেশি স্পেন্ড হয়েছে। হ্যাঁ, তো আশা করি আমি যখন ফেসবুক নিয়ে ক্লাস শুরু করব আপনার জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। কারণ হলো বর্তমানে আপনার ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে এই ওয়েবসাইটের চাহিদাটা বেড়ে গেছে, কিন্তু আহামরি সেভাবে না, কিন্তু ফেসবুকের চাহিদা এখনো বেশি। তো ফেসবুক মার্কেটিং কাজও আপনি শিখতে পারেন ইনশাআল্লাহ, আপনার জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি না বুঝে থাকেন বা কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ, আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।